আমি কখনোই ট্রাম্পের লোক নই, আমি কখনোই তাকে পছন্দ করিনি, আমি তাকে নিন্দার যোগ্য মনে করি। হায় ঈশ্বর, ট্রাম্প একজন নির্বোধ মানুষ। জানেন ট্রাম্পকে নিয়ে এই কথাগুলো কে বলেছেন? কথাগুলো বলেছিলেন জেডি ভ্যান্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, জেডি ভ্যান্স, যাকে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে রানিং মেট বা নির্বাচিত হলে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করবেন ট্রাম্প। আর এতেই আমেরিকার রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকে তো এই জেডি ভ্যান্সকে ট্রাম্পের ক্লোন বলেও আখ্যা দিয়েছেন, মানে ট্রাম্পের মতোই এক চরিত্র এই ভ্যান্সের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয় 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন সাক্ষাৎকার ও টুইটে ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন দেশটির তরুণ রাজনীতিক জেডি ভ্যান্স। তখন নিজেকে একজন ট্রাম্প বিরোধী হিসেবে পরিচয় দিতেন তিনি। একই সময় জেডি ভ্যান্সের একটি স্মৃতি কথাও প্রকাশিত হয়, নাম হিলিবিলি এলিজি। এই বই তাকে দেশ জুড়ে খ্যাতি এনে দেয়। ওই বছরই ট্রাম্পকে আমেরিকার হিটলার বলেও আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছিলেন ভ্যান্স। তবে বেলা গড়াতেই ট্রাম্পকে নিয়ে ভ্যান্সের মনোভাব বদলে যায়। কট্টর সমালোচক থেকে শুভাকাঙ্ক্ষী বনে যান তিনি, হয়ে ওঠেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন। ওহাইওর সিনেটর ভ্যান্সের বয়স এখন 39 বছর। 2022 সালে তিনি এই অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হন। ওহাইওর মিডলটাউনে ভ্যান্সের জন্ম। পুরো নাম জেমস ডেভিড বওম্যান ভ্যান্স। তার মা মাদকাসক্ত ছিলেন। ভ্যান্স ছোটবেলায় পরিবার ছেড়ে নানা নানির কাছে চলে যান, তাদের কাছেই বড় হন ভ্যান্স। নিজের স্মৃতিকথায় বেশ সহানুভূতির সঙ্গে নানা নানির কথা উল্লেখ করেছেন তিনি। কাজের ক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতা রয়েছে ভ্যান্সের ঝুলিতে। মার্কিন মেরিন সেনা হিসেবে ইরাকে কাজ করেছেন, পরে দেশে ফিরে ওহাইও ইউনিভার্সিটি ও ইয়েল ল স্কুলে পড়াশোনা করেন। এরপর ক্যালিফোর্নিয়ায় একজন বিনিয়োগকারী হিসেবেও কাজ করেছেন। সেখান থেকে চলে আসেন রাজনীতির মাঠে। হিলিবিলি এলিজি ভ্যান্সকে সর্বোচ্চ বিক্রিত বইয়ের একজন লেখক হিসেবে পরিচিতি এনে দেয়। সেই সঙ্গে তিনি ভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেন। তখন ট্রাম্পের সমালোচনা করার সুযোগ খুব কমই হাতছাড়া করতেন তিনি। 2016 সালের অক্টোবরে ট্রাম্পের প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছিলেন, আমি মনে করি এই নির্বাচন সত্যিকারের নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষত শ্বেতাঙ্গ শ্রমিকদের মধ্যে। এই নির্বাচন বিশেষ করে মেক্সিকান অভিবাসী, চীনা বাণিজ্য, অভিজাত ডেমোক্রেটিক বা অন্যান্যদের দিকে আঙুল তোলার অজুহাতে তৈরি করছে। ভ্যান্স ও উষা 2014 সালে বিয়ে করেন। এই দম্পতির 3টি সন্তান রয়েছে। উষার মা বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তিয়াগো শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা একসময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন। ভ্যান্সের সঙ্গে উষার প্রথম দেখা হয় 2013 সালে ইয়েল ল স্কুলে। তারা দুইজনই খ্যাতনামা ওই ল স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। ইয়েল থেকে স্নাতক করার পর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের দপ্তরে কাজের অভিজ্ঞতা আছে তার। এখন তিনি মামলায় আইনি সহায়তাকারী হিসেবে কর্মরত। 2020 সালে মেগান কেলি শোতে ভ্যান্স বলেছিলেন, উষা আমাকে অবশ্যই একটু একটু করে বাস্তবে ফিরিয়ে আনে, এবং যদি আমি কিছুটা অহংকারী হয়েও উঠি বা নিজেকে নিয়ে সামান্য গর্বিতও হই, আমি শুধু নিজেকে এটা মনে করিয়ে দিই যে সে আমার থেকে অনেক বেশি পারদর্শী। 2022 সালে ওহাইওর সিনেটর নির্বাচনে লড়াই না করার ঘোষণা দেন রিপাবলিকান সিনেটর রব পোর্টসম্যান। তখন তরুণ রাজনীতিক হিসেবে ভ্যান্সের নাম সামনে আসে। রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে উতরে সিনেটর নির্বাচিত হন ভ্যান্স। ট্রাম্পের সমালোচনা করার রেকর্ড ওই সময় নির্বাচনী লড়াইয়ে ভ্যান্সকে বেশ ভুগিয়েছিল। তিনি ট্রাম্পকে নিয়ে আগের মন্তব্যগুলোর জন্য ক্ষমা চান, সক্ষম হন ট্রাম্পের সমর্থন আদায়ে। পরিবর্তিত এই অবস্থান ভোটের লড়াইয়ে জয় পেতে তাকে অনেক সহায়তা করে। সিনেটর নির্বাচিত হওয়ার পর রিপাবলিকান পার্টির শীর্ষ রাজনীতিতে ক্রমেই তার উত্থান ঘটে। রাজনীতির মাঠেও চমক দেখান ভ্যান্স। বিশ্বজুড়ে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন এই প্রচারণার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মনে করা হয় তাকে। একসময়ের বিরোধিতাকারীর পরিচয় ঝেড়ে ফেলে ট্রাম্পের নীতি বাস্তবায়নের অন্যতম একটা মুখ হয়ে ওঠেন তিনি।
ভ্যান্স একজন নির্ভরযোগ্য রক্ষণশীল সিনেটর, জনতুষ্টিবাদী অর্থনৈতিক নীতি ও ইউক্রেনে মার্কিন সহায়তা নিয়ে একজন সংশয়বাদী হিসেবে সিনেটে ভূমিকা রাখেন তিনি। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়েছিল সেসব প্রতিষ্ঠানের ফেডারেল সহায়তা প্রত্যাহারে একটি বিল উত্থাপনে সাম্প্রতিক মাসগুলোয় কাজ করেন ভ্যান্স। সেই সঙ্গে যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনিবন্ধিত অভিবাসীদের কাজে নিযুক্ত করে সেগুলোর সহায়তা বাতিলের পক্ষে তিনি। ভ্যান্স বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার পেছনে সুস্পষ্ট কোনো উদ্দেশ্য কিংবা এর উপসংহার টানার ক্ষেত্রে অর্জনের কাছাকাছি কোনো অবস্থান নেই।